জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎ জননী পরম আদরিণী আদ্যামা রাধাকৃষ্ণজীউ এবং সংঘগুরু পরম পূজনীয় শ্রী শ্রী অন্নদা ঠাকুরের পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করছি স্বপ্নজীবনের পরবর্তী অধ্যায় পাঠ। কুঠিয়ায় প্রত্যাবর্তন। যথাসময়ে কুঠিয়ায় উপস্থিত হইয়া দুয়ার খুলিলাম। নির্দিষ্ট স্থান হইতে দিয়াশলাই লইয়া প্রদীপ জ্বালিবা মাত্র যাহা দেখিলাম, তাহাতে বিস্ময়ে বিমূঢ় আনন্দে আত্মহারা হইতে হয়। ঘটনার পর ঘটনায় প্রতিপদে ভগবানের অপার করুণার নিদর্শন পাইতেছি। কুঠিয়ায় দ্বীপ জ্বালিয়ে এক আশাতীত অসম্ভব ব্যাপার প্রত্যক্ষ করিলাম। আমি আজ 4-5 দিন কুঠিয়ায় নেই, ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া এইমাত্র আসিতেছি, আর আজই এই কুঠিয়ায় কে আমার জন্য খাবার আনিয়া ঢাকিয়া রাখিয়া যায়? পুরি, হালুয়া, অন্ন, ব্যঞ্জন প্রভৃতি প্রচুর খাদ্য কে আমার জন্য পাঠাইয়া দেয়? যাহা হোক, হাত মুখ ধুইয়া কৃতজ্ঞ হৃদয়ে জয় গুরু বলিয়া আহারে বসিলাম। নীরবে প্রায় অর্ধেক সামগ্রী উদরাস্বাদ করিয়া যখন কতকটা সুস্থ হইলাম, তখন ধীরে ধীরে আমার সংসারের সমস্ত স্মৃতি মনে উদয় হইতে লাগিল। আমার স্নেহময় পিতা, স্নেহময়ী মাতার বাৎসল্যের কথা, ভ্রাতা ভগিনীগণের স্নেহ ভালোবাসার কথা, সহধর্মিণীর করুণ কটাক্ষ এবং বন্ধুবান্ধবদিগের অযাচিত প্রেম সমস্ত একে একে মনে জাগিতে লাগিল। মনে হইতে লাগিল, হায়, আজ আমি আত্মীয় স্বজন সকলকে ছাড়িয়া কোথায় কোন সুদূর প্রবাসে একা এক কুটিরে পড়িয়া আছি। না জানি আমার জন্য আজ তাহাদের কত কষ্ট, কত ভাবনাই হইতেছে। এইরূপ চিন্তা করিতে করিতে আহার শেষ করিয়া আমি শয়নার্থ প্রস্তুত হইতেছি। এমন সময় পার্শ্ববর্তী কুঠিয়ার ব্রহ্মচারী আসিয়া আমায় বলিলেন, আপনি এই কদিন কোথায় ছিলেন? আজ একজন পাঞ্জাবি ভক্ত এসে সাধুদের ভাণ্ডারা দিয়ে গেছে। যিনি কুঠিয়ায় উপস্থিত নেই, তার জন্য খাবার পাঠাবার ব্যবস্থা করে গেছে, তাই আমি আপনার জন্য এনে রেখেছিলুম। এখন আপনি কুঠিয়ায় এসেছেন জানতে পেরে দেখা করতে এসেছি। কোথায় গিয়েছিলেন? আমি একটু হাসিয়া উত্তর করিলাম, জমের দক্ষিণ দোরে। ব্রহ্মচারী অবাক হইয়া আমার মুখের পানে চাহিয়া বলিলেন, কী রকম? আমি বলিলাম, সে কথা কাল হবে, আপনি এখন যান। আমি 5-6 দিন মোটে ঘুমোইনি, আজ একটু ঘুমোবো। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, কাল শুনব বলিয়া নমস্কার করিয়া ব্রহ্মচারী প্রস্থান করিলেন। আমিও শুইয়া পড়িলাম। দিনের পর দিন যাইতে লাগিল। আমি পরম আনন্দে স্বর্গাশ্রমে বাস করিতেছি। মনে মনে সংকল্প করিয়াছি, ঠাকুর যেদিন বাংলায় যাইতে আদেশ করিবেন, সেই দিনই যাত্রা করিব। কেহ হয়তো মনে করিবেন, আবার নূতন করিয়া ঠাকুরের মুখে দেশে ফিরিবার আদেশ পাইবার জন্য আমার এত আগ্রহ কেন? ইহার কারণ এই যে, প্রথমত আমার শরীর বড়ই দুর্বল, স্বর্গাশ্রম ছাড়িয়া যাইতে মন সরিতেছিল না। দ্বিতীয়ত আমি তখন নিজস্ব সাধু সাজিয়া রেল কোম্পানিকে রম্ভা প্রদর্শন করিতে মোটেই রাজি ছিলাম না। তাহা ছাড়া তখন আমার সাধ্য কি যে আমি স্বর্গাশ্রম ছাড়িয়া আসি? আমাকে লইয়া যে সেখানে আরও অনেক অভিনয়ের আয়োজন ঠাকুর করিয়াছিলেন। আমার যে সেখানে দেখিবার শিখিবার আরও অনেক বাকি ছিল। কাজে নূতন করিয়া একটা আদেশ পাইবার মতিগতি আমার হইবারই কথা। আপনারা অভিনিবেশ সহকারে ঘটনাগুলি অনুধাবন করুন, দেখিতে পাইবেন মানুষের জীবনে কত ঘটে, মানুষের সঙ্গে ভগবান কতভাবে কত লীলা করেন। কয়দিন বেশ আনন্দে কাটিয়া গেল। আজ দ্বাদশী, কাল একাদশীর অল্পাহারের পর আজ ডাল, রুটি, মিষ্টান্ন প্রভৃতি পর্যাপ্ত আহার্য লইয়া গঙ্গাতীরে একটি শিলাখণ্ডের উপর আসিয়া বসিয়াছি। সত্র হইতে আহার্য লইয়া আমি প্রায়ই এই স্থানে বসিয়া আহারাদি সমাপনপূর্বক কুঠিয়ায় ফিরিতাম। যথারীতি খাদ্যদ্রব্যগুলি সম্মুখে লইয়া আহারে প্রবৃত্ত হইব, এমন সময় দেখি 2টি পাহাড়িয়া বালক বালিকা একটি নূতন মাটির কলস লইয়া কিছু দূরে গঙ্গার জল লইতে আসিয়াছে। আমি চক্ষু মুদিয়া আদ্দামাকে মা খাও বলিয়া আহার্য নিবেদন করিতে করিতে ধ্যানে সে পাহাড়িয়া বালিকাকেই দেখিতে পাইলাম। মনে বড়ই ধিক্কার আসিল। বালিকাটির বয়স প্রায় 14-15। দেখিতে তেমন সুশ্রী না হইলেও হাবভাব বড় মধুর। ভাবিলাম, আজ আবার মা কোন মূর্তিতে দেখা দিতেছেন? যাহাই হউক, স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু, এই মহাবাক্য মনে মনে উচ্চারণ করিয়া সেই মূর্তিকেই আহার্য নিবেদন করিয়া দিলাম। তাহার পর রুটি লইয়া
একটিবার মাত্র মুখে দিয়াছি, আর মৃদু হাস্যময় সেই পাহাড়িয়া মা আমার নিকটে আসিয়া বিনীতভাবে বলিল, হামকো ভি বহুত ভুক লাগা, কুছ খানে দিজিয়ে। আমি সবিস্ময়ে তাহার মুখের পানে তাকাইয়া ভাবিতে লাগিলাম, তাই তো, মেয়েটি কে? উহাকে দেখিয়া আমার পূর্বস্মৃতি জাগিয়া উঠিল। বনপ্রবেশের পথে সেই যে এক পাহাড়িয়া যুবতীর অস্বাভাবিক আকর্ষণে আমি ব্যতিব্যস্ত হইয়াছিলাম, এ মেয়েটি যেন ঠিক তাহারই মতো, তবে তাহাকে যেন আরও প্রাপ্ত যৌবনা বলিয়া বোধ হইয়াছিল। যাহা হোক, আমি মেয়েটির দিকে তাকাইয়া থাকিলে হাসিমুখে বিনীতভাবে সে আবার আমায় বলিল, দিজিয়ে সাধুজি, হামকো বড়ি ভুক লাগা। বালিকার করুণ দৃষ্টি ও কাতর অনুনয়ে আমি আত্মহারা হইলাম। ক্ষুধাত্বং সর্বভূতানাং, কোনরূপও সৎ বিবেচনা না করিয়া সর্বভূতে বিরাজমানা ক্ষুধাদেবীর তৃপ্তিকল্পে বালিকাকে রুটি দিবার জন্য যেমন আমি হাত বাড়াইয়াছি, অমনি দূর হইতে ঝুঠা মত দিজিয়ে বলিয়া চিৎকার করিতে করিতে বালক নিকটস্থ হইয়া কুপিত দৃষ্টি সহকারে বালিকাকে বলিল, তুম ঝুঠা খানে কো আয়া। বালিকা আহতভাবে আমার দিকে চাহিয়া বলিল, ক্যা সাধুজি, ই ঝুঠা হ্যায়? আহা, মেয়েটি হাত পাতিয়া ক্ষুধার আহার লইতেছে, আর এমন সময় এই বিড়ম্বনা! হায় হায়, বেচারা হয়তো ক্ষুধায় ছটফট করিতেছে। পরনে জীর্ণ বসন, মাথায় আলুথালু কেশ, ঘর্মাক্ত দেহ। মেয়েটিকে দেখিলে মনে হয় যেন সে কত কাঁদিয়াছে, যেন তাহার মুখে চোখে কত অশ্রুচিহ্ন রহিয়াছে। তাহার অবস্থা দেখিয়া আমার বড় স্নেহ, বড় দয়া হইল। আমি উত্তর করিলাম, কন বলতা ঝুঠা? অমনি বালক বলিল, আলবাত ঝুঠা, হাম দেখা আপ খায়া। আমি বলিলাম, খায়া তো क्या हुआ, खाने में नहीं झूठा बनता, ये सब माई का प्रसादी है, प्रसादी कभी झूठा नहीं होता, तुम खा লেও মাই। বলিয়া একখানি রুটি মেয়েটির হাতে দিলাম। একজনের আহারের মতো তিনখানি মাত্র রুটি আমার কাছে ছিল। সানন্দে হাসিতে হাসিতে বালিকা রুটি লইল। রুটির ওপর ডাল ও মিষ্টান্ন দিলাম। তখন বালকও বলিল, তব হামকো ভি দেও। ছেলেটিকে একখানি রুটি, ডাল ও মিষ্টান্ন দিয়ে আমি কতকটা আশ্বস্ত হইলাম। আচ্ছা, আভি তুম খা লেও সাধু বাবা বলিয়া উহারা উভয়ে আমার পিছন দিকে গঙ্গা তীরে বসিয়া রুটি খাইতে লাগিল। আমিও হৃষ্ট মনে অবশিষ্ট অংশ ভোজনান্তে জল পান করিয়া পশ্চাৎ চাহিয়া দেখি উহারা আর কেহ নেই। বিস্মিত দৃষ্টিতে চারিদিকে উহাদের সন্ধান করিতে করিতে দেখিলাম যে কলসটি লইয়া উহারা জল লইতে আসিয়াছিল সেটি অদূরে পড়িয়া রহিয়াছে। তখন মনে হইল, তাহা হইলে উহারা চলিয়া যায় নাই, হয়তো কোথাও গিয়াছে, এখনই আবার আসিবে। এই মনে করিয়া প্রায় 1 ঘণ্টার উপর সে কলসের নিকট দাঁড়াইয়া রহিলাম, কিন্তু কই, কেহ তো আসিল না। আকাশ পাতাল কত কি ভাবিতে লাগিলাম। তাই তো, ইহাও কি সত্য ঘটনা নয়? ইহাও কি স্বপ্ন, না মহামায়ার মায়া? ইতিমধ্যে 2-3 জন সাধু সেখানে আসিলেন। তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম। তাহারা বলিলেন, হ্যাঁ, এখানে পাহাড়িয়া জল নিতে আসে বটে, তবে ওরকম বয়সের 2টি বালক বালিকাকে তো কখনো আসতে দেখিনি। তা আপনি এক কাজ করুন না, কলসিটা তো দেখছি একেবারে নতুন, একদিনও ব্যবহার হয়নি। আপনার যদি জলের কলসি না থাকে তো এই কলসি করে 1 কলসি জল নিয়ে যান, তারপর যদি এসে খোঁজ করে তখন দিয়ে দেবেন। আপনাকে তো ওরা দেখে গেছে। সাধুদিগের পরামর্শ মতো আমি 1 কলস জল লইয়া কুঠিয়ায় গেলাম। কলস রাখিয়া ভাবিতে লাগিলাম, সত্যই তো আমার জলের কলস নাই, তাই কি আজ এই কাণ্ড ঘটিল? আরও কত কি যে মনে হইতে লাগিল, তাহার কি বলিব। ক্ষণে ক্ষণে সেই বালিকার হাসিমাখা মুখখানি, তাহার সেই করুণ দৃষ্টি ও কাতর অনুনয় আমার মনে পড়িতে লাগিল। বনপ্রবেশকালীন ঘটনার সেই বনচারিণীর সহিত তাহার সাদৃশ্য দেখিয়াও তাহাকে কিছু জিজ্ঞাসা করিলাম না। এই দুঃখে হৃদয় জর্জরিত হইয়া যাইতে লাগিল। চিন্তা করিতে করিতে কয়েক ঘণ্টা কাটাইয়া বৈকালে ভাগবত শুনিবার জন্য গঙ্গা তীরের সেই দ্বিতল গৃহে গিয়ে বসিলাম। সেদিন প্রহ্লাদ চরিত্র সম্বন্ধে কথা ছিল। একজন প্রৌঢ় পণ্ডিত কথকতা করিয়া ভক্ত প্রহ্লাদের মধুর চরিত্র সকলকে শুনাইলেন। শুদ্ধ অন্তঃকরণে সেই মধুর কাহিনী শুনিয়া চোখের জলে ভাসিতে ভাসিতে গঙ্গা তীরে বাঁধা ঘাটের অনতি দূরে এক শিলাখণ্ডের উপর গিয়া বসিলাম। ঠিক সেই স্থানের পূর্বেই
এখন একটি শিবালয় হইয়াছে, তখন উহা ছিল না। পরবর্তী অধ্যায়। শিলাখণ্ডে বসিয়া পূর্বস্মৃতি রোমন্থন। শিলাখণ্ডের উপর বসিয়া অতীত জীবনের ঘটনাবলী আলোচনা করিতে করিতে বৃন্দাবনের পথে কুয়ার ধারে সেই দর্শনের কথা মনে পড়িল। সেই ভুবনমোহন রূপ, সেই অপূর্ব হাসি, সেই অমৃত, সেই অমীয় বাণী, সেই স্নেহকরুণ দৃষ্টি, সেই জল তোলা জল খাওয়া যমুনা তীরের সেই প্রেমসঙ্গীত, সেই দর্শনের পর দর্শন, একে একে প্রাণবল্লভের অসংখ্য করুণার নিদর্শনের কথা তো মনে পড়িল, কিন্তু কই প্রাণনাথের সেই মনমোহন বংশীবদন মূর্তি তো কখনো দেখা হয় নাই। বৃন্দাবন ধন আমার যে বাঁশির সুরে সকলকে পাগল করিয়াছিলেন, কই আমার বংশীধারী সেই বাঁশি করে তো কখনো আমায় দেখা দেন নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বটে, তাই আমি চিনিতে পারি নাই, তাই বারে বারে আমায় ভুলাইতে পারিয়াছিলেন। বাঁশি দেখিলে নিশ্চয়ই আমি চিনিয়া ফেলিতাম। জ্ঞানে অজ্ঞানে স্বপ্নে জাগরণে যে অবস্থাই হোক, বাঁশির সুর যদি কানে পৌঁছিত, তাহা হইলে আর অমন ফাঁকি দিতে পারিতেন না। এইরূপ অনুশোচনা করিতে করিতে ক্রন্দনের আকুল আবেগে হৃদয় মথিত করিয়া গভীর প্রার্থনা চলিতে লাগিল। তখন আমি যেন আর আমাতে নাই, আমি যেন আর এ ধরার, এ মায়ারাজ্যের জীব নই। তখন আমার আত্মপর জ্ঞান নাই, স্বর্গমর্তে ভেদ নাই, জীব শিবে পার্থক্য নাই, দেব ও দানবে দূরত্বের ব্যবধান নাই, ভয় ভাবনা কিছুই নাই, আছে শুধু অন্তর বাহির স্বর্গমর্ত সর্বত্র ব্যাপিয়া এক আনন্দঘন শ্যামমূর্তি বিরাজমান। আর আমি সেই বিরাট বিশ্বব্যাপীকে ক্ষুদ্র আমারই মতো নবরূপ ধরিয়া বংশী করে আমারই সম্মুখে আবির্ভূত হইবার জন্য আরাধনা করিতেছি। আমার হৃদয়ের ধন, নয়নের মণি, আমার প্রাণের প্রাণ প্রিয় দেবতাজ্ঞানে ভালোবাসিতে চাহিতেছি, যেন তিনি আমার কতই আপন, কত আত্মীয়। এইরূপভাবে নিমগ্ন অবস্থায় মাথার উপর দিয়ে এক পশলা বৃষ্টি হইয়া গেল, তাহাতেও আমার ভ্রুক্ষেপ নাই। প্রেমানন্দে ডুবিয়া আমি আপন মনে গান ধরিলাম, আহা সে রূপ একবার দেখাও হরি, যে রূপে গোকুলে ছিলে গোলক বিহারী। নব জলধর রূপ, শিরে শিখি পাখা, পিঠে শোভে পীত ধরা, হাসি প্রেম ও মাখা। মোহন তিলক ভালে, ওহে ত্রিভঙ্গ মুরারি, রাধা বলে আধস্বরে বাজাতে বাঁশরি। রুনু ঝুনু বাজে পায়ে সোনার নূপুর, চলিতে চঞ্চল গতি কিবা সুমধুর। দেখাও দেখাও হরি, আহা সেরূপ আমায় দেখাও হরি, যে রূপ দেখায় ওহে বঙ্কিম নয়ন। হরে নীলে গোপবধূ লাজ কুল মানো, শ্রীদাম সুদাম আদি সখা সঙ্গে লয়ে, যে রূপে বেড়াতে বনে ধেনু চড়াইয়ে। দেখাও দেখাও হরি, আহা সেরূপ আমায় দেখাও হরি। গান শেষ হইল, কিন্তু কই প্রাণের জ্বালা তো নিভিল না, অভাব তো মিটিল না। বুক ভাঙিয়া যেন হৃৎপিণ্ড ছিঁড়িয়া ফেলিতে লাগিল, হৃদয় যেন তীক্ষ্ণ শেল বিদ্ধ হইতে লাগিল। কি করি, কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই, এইরূপ একটা দারুণ অস্থিরতা আমার অন্তর অধিকার করিয়া বসিল। মধ্যে মধ্যে একবার নিজেকে নিজে উন্মাদ অজ্ঞ মূর্খ বোধে হেয় জ্ঞান করিতে লাগিলাম। তথাপি শুধু মনে হইতে লাগিল, ভগবান কেন আমায় দেখা দিবেন না, বংশী হস্তে কেন আমার সম্মুখে আসিয়া দাঁড়াইবেন না, ভক্তের বাসনা তিনি কেন পূর্ণ করিবেন না। আবার মনে হইল সে ভাগ্য কি আমার আছে। জানি না কোন ভাগ্য বলে ভক্ত ভগবানের সেই মোহন মূর্তি দর্শন করে, সেই মন মাতানো প্রাণ গলানো পাগল করা সুর শুনিতে পায়, সেই প্রেমরস আস্বাদন করিয়া পবিত্র হয়, ধন্য হয়, পরম শান্তির অধিকারী হয়। এইরূপ কত কি ভাবনা ভাবিতেছিলাম। এমন সময় দেখি, আহা এমন সুন্দর কে ওই বালক, এমন রূপের আলোয় পার্বত্য নদীতট আলোকিত করিয়া আসিতেছে। কে ওই বালক? বেশভূষা দেখিলে মনে হয় যেন একটি 12-13 বৎসরের পাঞ্জাবি বালক, কিন্তু এত রূপ এত মাধুর্য ইতিপূর্বে কোনো বালককে দেখিয়াছি বলিয়া তো মনে হয় না। মাথায় লম্বা চুলগুলি মোহন চূড়ারূপে বাঁধা, তপ্ত কাঞ্চন বর্ণ, সুঠাম সুন্দর অনাবৃত দেহে একগোছা শুভ্র পৈতা বুকের উপর শোভা পাইতেছে, পরনে মালকোচা দেওয়া কাপড়, চরণে তাম্রপাদুকা, মৃণাল ভুজে একটি বাঁশি। বালকের দেহে যেন রূপ ধরে না। আমি মুগ্ধ দৃষ্টিতে অবাক হইয়া তাহার মুখের পানে কিছুক্ষণ চাহিয়া রহিলাম। সে যখন আমার কাছে আসিয়া দাঁড়াইল,
আমার যেন কেমন একটা ধারণা হইয়া গেল যে ছেলেটির নিকটেই বোধহয় কোনো কুঠিয়ায় থাকে। পাঞ্জাবির ছেলে গঙ্গা তীরে বাঁশি বাজাইয়া গান করিয়া বেড়ায়। ভগবানের অপূর্ব লীলা কে বুঝিবে, কে বুঝিবে এই ভ্রম কেন হয়, ইহার তাৎপর্যই বা কী? আমার আরও মনে হইল যেন ওইরূপ পাঞ্জাবির ছেলে আরও কত দেখিয়াছে, কিন্তু এ ছেলেটি বড়ই সুন্দর, বড় সুদর্শন, বড় প্রেমিক। আহা, কি সুন্দর সেই মুখখানি, সেই আকর্ণ বিস্তারী যুগ্ম ভুরু, সেই বঙ্কিম নয়নের সেই মধুর দৃষ্টি, সে যেন এক সৃষ্টি ছাড়া রূপের খনি। সেই উন্নত নাসা, বিম্বাধরে সেই হাসির খেলা, আহা, সে যে অতুলনীয়। তাহার যে আর তুলনা নাই। এমন উজ্জ্বল মধুর মূর্তি, এমন মুনিমনোহারী রূপ তো আর কখনো কোথাও দেখি নাই। স্নিগ্ধ সরল দৃষ্টিতে বালক যখন আমার মুখের পানে চাহিল, আমার মনে হইল একবার উঠিয়া আলিঙ্গন করি, কিন্তু পারিলাম না। হৃদয়ের স্বাদ হৃদয় লয় পাইল। আমি শুধু বলিলাম, যারা বাজায়কে শোনাইয়ে না। বালক বাঁশি বাজাইতে লাগিল। আহা, কি মধুর, কি মনোহর সে সুর, কি স্বর্গীয় আনন্দ, কি অফুরন্ত তৃপ্তি যে সেই সুরে নিহিত ছিল, তাহা বর্ণনা করা যায় না। সেই অপার্থিব সুরের অনির্বচনীয় ভাবে আমায় উদাস করিয়া তুলিল। সে সুর থামিলে আমি বালককে পুনরায় বাজাইতে অনুরোধ করিলাম, কিন্তু বালক শুনিল না। স্নিগ্ধ মধুর কণ্ঠে সে বলিল, নেহি, হামারা বহুত কাম হ্যায়, और বাজানে কো ওয়াক্ত নেহি। এই বলিয়া বালক প্রস্থান করিল। পরবর্তী অধ্যায় ভাবের ঘোরে বংশীবাদনরত পাঞ্জাবি বালকের পশ্চাদ্ধাবন। বালক চলিয়া গেল। আমার পশ্চাতে গঙ্গার ঘাটে সন্ন্যাসীরা গঙ্গা আরতি করিতে আসিয়াছে। এমন সময় দূর হইতে আবার যেন সেই সুর আমার কানে আসিল। মনে হইল, এ কি, এ আবার কে বাজায়? এ তো সেই বটে। এই বলিল, সময় নাই, আবার ওদিকে গঙ্গার তীরে গিয়া বাজাইতেছে। আচ্ছা দাঁড়াও, শুধু আমার কাছেই তোমার বাজাইবার সময় হয় না, দেখি কেমন সময় না হয়। এই ভাবিয়া সেই সুর লক্ষ্য করিয়া আমি ছুটিলাম। সন্ন্যাসীরা আরতি করিতেছিল, সেদিকে ভ্রুক্ষেপ নাই। আমি তাহাদিগের পশ্চাৎ দিয়া ছুটিয়া চলিলাম। বাঁশি তখনও বাজিতেছে। আমি ছুটিতে ছুটিতে গঙ্গার চড়ায় গিয়া উপস্থিত হইলাম। তার আর খানিকটা গেলেই বালককে ধরিয়া ফেলিব, এমন সময় বাঁশির সুর থামিয়া গেল। বালক আমায় দেখিয়া দক্ষিণ মুখে ছুটিতে লাগিল। নিমেষের মধ্যে অনেকটা দূর অতিক্রম করিয়া বালক আবার বাঁশি বাজাইতে আরম্ভ করিল। আমিও দ্রুত ছুটিয়াছি, এবার নিশ্চয়ই ধরিয়া ফেলিব। আর কিছু করিতে পারি বা না পারি, বালককে একবার বুকে টানিয়া লইয়া বুকের জ্বালা তো মিটাইতে পারিব। কিন্তু বালক কি দুষ্ট, আবার ছুটিল। আবার কিছু দূরে দাঁড়াইয়া হাসিতে হাসিতে আমার দিকে চাহিয়া বাঁশি বাজাইতে লাগিল। আমি অবিরাম ছুটিতে ছুটিতে একবার কাছে আসি, প্রায় ধরিয়া ফেলি আর কি, আর একটু গেলেই হয়। এমন সময় সে আবার দৌড়াইতে থাকে, আমিও পিছনে পিছনে ছুটিতে থাকি। এই রূপে একবার দাঁড়ায়, একবার বাজায়, আবার ছুটিয়া পালায়। এইরূপ কয়েকবার বালকের সহিত ছুটাছুটি হওয়ার পর একখণ্ড প্রস্তরে আঘাত লাগিয়া আমি পড়িয়া গেলাম। আমার চমক ভাঙিয়া গেল। তখন কোথায় আমি, আর কোথায় বা সেই বাঁশির সুর? দেখি আমি গঙ্গার ঘাট হইতে বহু দূরে চলিয়া আসিয়াছি। সন্ধ্যা বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছে। তখন রীতিমতো অন্ধকার রাত্রি। হায়, এ কি হইল, এ কি দেখিলাম? ক্রমে ক্রমে সমস্ত কথা আমার মনে পড়িতে লাগিল। চোখের জলে তখন প্রস্তর গাত্র সিক্ত করিয়া আমি ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইলাম। ক্ষোভে দুঃখে মর্ম যাতনায় আমায় অস্থির করিয়া তুলিল। নিরাশ হৃদয়ে সে গভীর রাত্রে অতি সন্তর্পণে কুঠিয়া অভিমুখে চলিলাম। কুঠিয়ায় উপস্থিত হইয়া শ্রান্ত দেহে শয্যা গ্রহণ করিলাম। এ কি অভিনয়, এ কোন রঙ্গ, এ কাহার লীলা? তাহাই চিন্তা করিতে করিতে ক্রমে আমি বাহ্যজ্ঞান হারাইয়া নিদ্রায় অভিভূত হইলাম। কিছুক্ষণ পরে দেখি পরমা সুন্দরী এক যুবতী আসিয়া আমাকে বলিল, আমায় একটু জল দাও। আমি অবিলম্বে সেই নূতন কলস হইতে জল ঢালিয়া তাহাকে দিলাম। জল লইয়া সে বলিল, বাহ, বেশ ঠান্ডা তো। আমি বলিলাম, এখানকার গঙ্গা জল আবার গরম কখন? তখন জলপান করিতে করিতে যুবতী বলিল, এই কলসির গুণে ঠান্ডা হয়েছে বললে কি দোষ হয়? আমি বলিলাম, একটি পাহাড়ি মেয়ে এই কলসিটা সকালে ফেলে গিয়েছিল, আমি এনে রেখেছি। যুবতী বলিল, তুমি আমাকে খেতে দিয়েছিলে, তাই তার বদলে কলসিটা আমি তোমায় দিয়ে গেছি। আমি তখন তাহার মুখের দিকে চাহিয়া বলিলাম, মিথ্যা কথা বলতে আপনার একটুও সংকোচ হচ্ছে না? দেখিতে দেখিতে সেই রূপের পরিবর্তন হইল, আর আমি দেখিলাম আমার সম্মুখে সেই পাহাড়িয়া বালিকা দাঁড়াইয়া রহিয়াছে। বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে আমি বালিকার পানে চাহিয়া রহিলাম। বালিকা বলিল,
আমি কি না দেখলে তো? এখন চিনতে পেরেছো আমি কে? আমিই তোমার আদ্দামা। বালিকার কথায় সসম্ভ্রমে আমি তাহাকে প্রণিপাত করিলাম, আর সেই মূর্তি অদৃশ্য হইয়া গেল। এমন সময় কে আসিয়া আমায় স্পর্শ করিল। আমি চমকিতভাবে চাহিয়া দেখি সেই বংশীধারী পাঞ্জাবি বালক। তাড়াতাড়ি তাহাকে আলিঙ্গন করিলাম। আহা, কি স্নিগ্ধ মধুর সুখস্পর্শ, কি অপূর্ব আনন্দ আস্বাদন! সে আলিঙ্গনে আমার তাপিত প্রাণ শীতল হইল। আমি বলিলাম, আহ, আমার প্রাণ জুড়ালো। এতক্ষণ পরে তুমি আমায় আলিঙ্গন দিলে? আমার যে কত কষ্ট হচ্ছিল তা কি তুমি বুঝতে পারছিলে না? বালক হাসিতে হাসিতে বলিল, কষ্ট না হলে কি কেষ্ট মেলে? তুমিই কৃষ্ণ? তুমি আমার সেই ত্রিসাহারী ব্রজবিহারী তাপিতচিত শীতলকারী শ্রীকৃষ্ণ? তুমি আমার সেই? বলিতে বলিতে মূর্ছিত হইয়া আমি পড়িয়া গেলাম, আর আমার ঘুম ভাঙিয়া গেল। সব লীলা, সব খেলা ফুরাইল। চকিতের মতো আসিয়া প্রাণের প্রাণ হৃদয়ের দেবতা আমার সব খেদ সব স্বাদ মিটাইয়া চকিত অন্তর্হিত হইলেন। অতঃপর আমার বিবেক, বৈরাগ্য, সাধ্য, সাধনা সমস্তই যেন কোথায় লয় পাইল, আর তাহার সন্ধান পাইলাম না। কেবল দেখিলাম শুধু প্রাণ ভরা একটা তৃপ্তি রহিয়া রহিয়া যেন বলিতেছে, পরিপূর্ণ জীবনের স্বাদ, পরিপূর্ণ সকল কামনা। সেই দর্শনের পর প্রায় 9 বৎসর অতীত হইতে চলিল। তেমন আলিঙ্গন, তেমন অপরূপ দর্শন, তেমন আনন্দ আর কখনো ভাগ্যে ঘটে নাই। জীবনের এই রঙ্গভূমিতে হৃদয়বল্লভ এই অধমকে লইয়া কত অভিনয় করিয়াছেন, কিন্তু কোনো দৃশ্য অলৌকিক আনন্দের এমন অপূর্ব আস্বাদ আর পাই নাই। ইতিমধ্যে আরও 2 বার মথুরা, বৃন্দাবন ও লক্ষ্মণঝোলা আসিয়াছি। পুষ্করাদি তীর্থভ্রমণ করিয়াছি। বনে জঙ্গলে বহু সাধু সন্ন্যাসী দর্শন করিয়াছি, কিন্তু তেমনটি আর হইল না। কিরূপেই বা হইবে? সেবার যে অহং মমত্ব ভুলিয়া, জগৎ সংসার ভুলিয়া, আত্মপর ভুলিয়া, ভগবৎ ভাবে বিভোর হইয়া স্বদেশ স্বজন পরিত্যাগ করিয়াছিলাম। অভীষ্ট সিদ্ধির জন্য মৃত্যুকে আলিঙ্গন করিতে প্রস্তুত হইয়াছিলাম। দীর্ঘ 4 বৎসর ধরিয়া ত্রিতাপ জ্বালায় জ্বলিয়া সমস্ত বাসনারাশি দগ্ধ করিয়া শুদ্ধ মনে তীর্থ পর্যটনে বাহির হইয়াছিলাম। এইরূপে প্রস্তুত হইয়া, এমন ভাব লইয়া, এমন আদেশ পাইয়া আর কখনো বাহির হই নাই। কাজেই তেমন আনন্দ কিরূপে আর পাইব? তাই বলি, কেহ যদি এমন করিয়া তাহাকে পাইতে চাও, আলিঙ্গন করিতে চাও, তাহা হইলে আগে বিচার বুদ্ধি দ্বারা মনকে সংযত করো, বৈরাগ্যের আশ্রয় গ্রহণ করো, শুদ্ধচিত্ত হও। তীর্থে আসিতে হইলে সংকল্প করো যে আর গৃহে ফিরিবে না, সংসার সম্বন্ধে পুনরায় আবদ্ধ হইতে, আর স্বজন সঙ্গমে ফিরিবে না। এইরূপ সকল মায়া মমতা ত্যাগ করিয়া যদি তীর্থে আসিতে পারো, তবেই আসিও। নতুবা দেখিবে মন ভালো নয় তীর্থ করা, মিছে কাজে ঘুরে মরা। কোনো আনন্দ পাইবে না, কাহারও দর্শন পাইবে না। বিফল কাম, ব্যর্থ বাসনা, অর্থ শ্রাদ্ধ ও স্বাস্থ্যহানিই সার হইবে। পরবর্তী অধ্যায় সংসার বিরাগী 2 যুবকের সাক্ষাৎ আমি পরের দিন পাঠ করে শোনাবো। আজ এ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় মা।